আজ আষাঢ় মাসের এক বৃষ্টি ভেজা দিন। কেরালা যেন সাজে বর্ষার শাড়িতে। আষাঢ় মাসে কেরালা যেন হয়ে ওঠে সবুজে ঢাকা এক স্বপ্নপুরী। আকাশ ঢেকে যায় ঘন কালো মেঘে, আর মাটিতে নামে বৃষ্টির সুরেলা স্পর্শ। নারকেল গাছগুলো বাতাসে দুলতে থাকে, যেন বৃষ্টিকে অভ্যর্থনা জানাচ্ছে। টালির ছাদের ঘরে টুপটা বৃষ্টির শব্দ শোনা যায়। বর্ষার জলে টালিগুলো ধুয়ে মুছে পরিষ্কার হয়ে গেছে। আষাঢ়ের ভারী বৃষ্টির মধ্যেও দিনের কাজ চলে আপন নিয়মে। গ্রামের লোকেরা ঘাস কেটে পোছা বেঁধে মাথায় করে নিয়ে যায়। গরুগুলো মাঠে চড়ে বেড়ায়, কেউ একজন বাঁশের লাঠি হাতে তাদের পথ দেখাচ্ছে। গ্রামের জলাশয়ে সাঁতার কাটছে হাঁসের দল। সাদা কালো পালক যেন জলে ফুটে থাকা জলকেলির মতো, কখনো সোজা সাঁতরে চলে যাচ্ছে, কখনো ঘুরে ফিরে আবার আসছে। শহরে বর্ষা মানেই ব্যস্ততা আর ভেজা পথ। অটো চালক মাথায় একটা পলিথিন বেঁধে চলেছেন। গাড়িতে তিরপল দিয়ে মালপত্র ঢাকা, তবুও জীবন থেমে নেই। শহরের বর্ষাও তার মতো করে বাঁচে, ভাবে আর হাসে। আর আমি, এই যে আষাঢ়ের ভেজা দিনগুলো, কেরালার মাটিতে যেভাবে বৃষ্টি নামে, গন্ধ ছড়ায়, তা আমি আপনাদের সঙ্গে ভাগ করে নিচ্ছি আমার ক্যামেরার চোখে, আমার মনের গলিতে হাঁটতে হাঁটতে। কয়েকদিন লাগাতার বৃষ্টির পর আজ একটু আকাশ ফাঁকা। তাই ভাবলাম একটা সোশ্যাল এক্সপেরিমেন্ট করা যাক। সেই জন্য চলে এসেছি কাছের একটা ব্যস্ত রাস্তায়। আপনারা ভাবছেন তো রাস্তার মধ্যে কি সোশ্যাল এক্সপেরিমেন্ট করব? দাঁড়ান বলছি। 2 মিনিট কন্টিনিউয়াস ক্যামেরা অন করে রাখবো, আর দেখবো কেউ হেলমেট ছাড়া বাইক চালাচ্ছে কিনা। মজার হবে না ব্যাপারটা? আসলে এত নিয়মের মধ্যেও কেরালায় যদি এখনো কেউ হেলমেট ছাড়া বাইক চালায়, সেটা কিন্তু আমার ভাবনার বাইরে। আমারও খুব জানতে ইচ্ছে করে, এখানে 1-2 কি এমন নেই যারা হেলমেট ছাড়া বাইক চালায়? তো সময় শুরু হচ্ছে এখন, চলুন দেখা যাক। তো 34 সেকেন্ডে আমরা যতগুলো বাইকে করে মানুষ গেল, সবাই কিন্তু হেলমেট পরেছে। এমনকি একটা বাইকে যদি 2 জন গিয়েছেন, 2 জনই কিন্তু হেলমেট পরেছেন। আরও দেখা যাক। এখনো পর্যন্ত কিন্তু একজনকেও এমন পেলাম না যিনি হেলমেট ছাড়া বাইকে ট্রাভেল করছেন। তো 2 মিনিট প্রায় হয়ে গেল, 2 মিনিট হয়ে গেছে। তো 2 মিনিটে দেখুন আমরা এমন একজনকেও পেলাম না যিনি বিনা হেলমেটে ট্রাভেল করলেন। এখানে দেখুন কিন্তু কোনো ট্রাফিক নেই, ট্রাফিক পুলিশ নেই, তবুও মানুষ কিন্তু সেফটির জন্য, নিজের সেফটির জন্য হেলমেট পরে ট্রাভেল করছেন। এটাই কিন্তু একজন সচেতন নাগরিকের দায়িত্বের মধ্যে পড়ে, আর সেই জন্যই এই রাজ্যটা এত উন্নত। তো আজকের ব্লগটি কেমন লাগলো জানাবেন।
ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।